নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি সবুজ ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য এখানে দেখুন, আপনারা যেটা ব্রোকলি বলেন, নিয়েছি পরিমাণ মতো। আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজে, নিয়েছি এখানে 3 পিস টাটকা কাতলা মাছের পিস, নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ আর খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাছের 2 পিঠ কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছ যত সুন্দরভাবে মাখাবেন তত সুন্দর কিন্তু খেতেও লাগবে। ঠিক এইভাবে মাছগুলো আমি মাখিয়ে নিলাম। ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করতে হবে, না হলে মাছ ভাজতে গেলে কিন্তু তলায় লেগে যেতে পারে। একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একে একে তেল ঝরিয়ে তুলে নেব। শীতের দুপুরে যদি এইরকম একটা পাতলা ব্রোকলি আলু মাছের ঝোল থাকে তাহলে জাস্ট জমে যাবে বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। মাছ ভাজার তেলে ব্রোকলি আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে যাবেন না, তাহলে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন, ভাজা হয়ে গেছে। হালকা ফ্রাই করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তুলে নিলাম। কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 4 চামচের মতো। খুব একটা বেশি তেল লাগে না। আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো তেলের মধ্যে। টমেটো কষাতে থাকবো তেলের মধ্যে। নরম হয়ে আসলে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন আর লবণ স্বাদ মতো। সমস্ত মশলা কিন্তু তেলের মধ্যে কষাতে হবে। মশলা ধোয়া জলটা আমি ফেলবো না, এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। একটু জল দিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, খেতে কিন্তু ভালো হয়। মশলা থেকে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে ভেজে রাখা আলু আর ব্রোকলিটা দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম হিটে কষিয়ে নেব। এইভাবে কষাতে থাকবো একটু টাইম নিয়ে। দেখুন, কষানোটা আমার অনেকটাই হয়ে এসছে। খুব একটা বেশি টাইম লাগবে না, বাড়িতে একবার বানিয়ে দেখুন। আমি অনেকবার বাড়িতে বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না, পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। ব্যাস, রান্নার খুব একটা বেশি দেরি নেই। এবার ঢেকে রাখবো। কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু মাছটা দিয়ে দেব। দেখুন, ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো হাফ টিস্পুনের মতো দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমার ব্রোকলি আলু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। কেমন হলো আমার এই ভিডিওটা